সারা দেশে বিভিন্ন জায়গায় জামাত শিবির নেতাদের ফাঁসাতে নজিরবিহীন চেষ্টা। তবে দিন শেষে আওয়ামী লীগ যেখানে পারেনি, সেখানে বিএনপির সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। দর্শক, আওয়ামী লীগ জামাতকে এমন কোনো পদ্ধতি নেই যে পদ্ধতিতে ফাঁসাতে চায়নি। যুদ্ধাপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধী, এগুলো তো আছেই। এর সাথে সাথে রাস্তাঘাটে যদি কোথাও কোনো গাছ কাটা পড়তো অথবা কোনো কচু গাছ হেলে পড়তো, সেজন্য জামাত শিবিরকে দায়ী করার সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগ চালিয়েছে। সামাজিকভাবে জামাত শিবিরকে ভিলেন বানাতে, অপরাধী বানাতে ক্যাম্পাসে, সমাজে, মসজিদে, মন্দিরে এমন কোনো চেষ্টা নাই যেটা বিএনপি, আওয়ামী লীগ সরকার করেনি। বিশেষ করে জামাতকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী হিসাবে আখ্যায়িত করতে সব ধরনের চেষ্টা বিএনপি, আওয়ামী লীগ সরকার করেছে। কিন্তু পেরেছে? এদেশের জনগণ কি জামাতকে সাম্প্রদায়িক গোষ্ঠী মনে করে? এদেশের হিন্দুরা কি জামাতকে সাম্প্রদায়িক গোষ্ঠী মনে করে? কখনোই না। হ্যাঁ, একটা সময় হিন্দুদের একটা ভয় ছিল জামাত ক্ষমতা আসলে হিন্দুদের কি না কি হয়। এখন অবশ্য তাদের সেই ভয়ও নাই। হ্যাঁ, জামাতকে তারা অনেকেই পছন্দ করে না, বাট জামাত ক্ষমতা আসলে তারা দেশে থাকতে পারবে না বা নানান ভয় ছিল, এটা কিন্তু কেটে গেছে। তো দর্শক, নানান জায়গায় জামাতকে ফাঁসাতে এখন বিএনপি সরকার অবিশ্বাস্য চেষ্টা করছে। পান থেকে চুন খসলে সেখানেও যাতে জামাতকে ফাঁসানো যায় সেই চেষ্টা করছে, কিন্তু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে হেফাজত করবেন। তবে আওয়ামী লীগও দিন শেষে কোনো সাম্প্রদায়িক দাঙ্গায়, কোনো অঘটনের সাথে জামাতকে সম্পৃক্ত করতে পারেনি, কিন্তু মিডিয়া জামাতের অনেক ক্ষতি করতে পেরেছে। তো এই ক্ষতিটা জামাতের হবে। যেমন আজকের এমপি ব্যারিস্টার মাহবুব সালেহী, এরকম আরো অনেক আছে শিবির নেতা যাদেরকে মিডিয়া বিরাট হত্যাকারী বানিয়ে, যাদের জীবন তামা করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। দেশ ছেড়ে চলে গেছেন তো বেঁচে গেছেন, নইলে তো হত্যা করতো। আরো অনেক তরুণ এদের জীবন একদম শেষ করে দিয়েছে, যে তাহের হত্যা, অমুক হত্যা, তমুক হত্যা। দিন শেষে দেখা যায় যে ওইসব হত্যাকাণ্ডের সাথে দূরতম সম্পর্ক তাদের ছিল না, কিন্তু মিডিয়া তাদেরকে অপরাধ হিসেবে প্রচার করে। প্রথম আলো, ডেইলি স্টার, নানান মিডিয়া তাদের জীবন তামা করেছে। এই ক্ষতিটা এখনো জামাতের করবে এবং করতে পারবে, বাট এট দ্য এন্ড অফ দ্য চূড়ান্ত কিছু করতে পারবে না। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যার ফলে বড় বড় মিডিয়ার ষড়যন্ত্র আমরা বিশ্বাস করতে চাই জামাত ব্যর্থ করে দিবে। যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এরা উল্টাপাল্টা কোনো তথ্য প্রচার করলে দি ডিসেন্ট তারা কিন্তু সেটা ডিবাং করে। এরকম অনেক হিসাব নিকাশ কিন্তু আছে। তো দর্শক, আমরা বিশ্বাস করতে চাই যে জামাতকে ফাঁসাতে পারবো না। এবার দেখেন, এবার আসি মূল আলোচনার বিষয়ে। কুষ্টিয়ায় পীর শামীম হত্যায় জামাত নেতার বিরুদ্ধে মামলা, দলের প্রতিবাদ। যেখানে জামাতের লোকজন, বরং আমরা যারা কিছুটা প্রো জামাত, আমরাও কিন্তু প্রতিবাদ করেছি যে পীর শামীম হত্যা এটা ঠিক হয়নি, এটা একটা মব, বা এর সাথে বিএনপির ক্ষমতা কাঠামো জড়িত। তবে হ্যাঁ, এর জন্য প্রশাসন দায়ী, কারণ এই পীর তিনি ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছেন, ধর্ম অবমাননা করছেন। যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পীরকে আগেভাগে গ্রেপ্তার করা, যদিও আওয়ামী লীগ সরকার অনেক আগে গ্রেপ্তার করেছিল। একে জামিন দেওয়া ঠিক হয়নি, এবং এর জামিন দিলেও এর কার্যক্রম চালাতে দেওয়া একদম ঠিক হয়নি। এরকম ভণ্ডামি দরবার এটা প্রশাসন একদম উৎখাত করবে, এটা উচিত ছিল। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান। এটা যেমন লাল সালু উপন্যাস পাঠ্যপুস্তকে ছিল, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন লাল সালু ছিল। কেন লাল সালু উপন্যাস ছিল? লাল সালুতে কি শিখানো হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে? যে এটা একটা ভণ্ডামি, বীর ব্যবসা, এগুলো উচিত না, এবং মানুষের উচিত না এগুলোতে বিশ্বাস করা। তো সেই জায়গায় আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করবে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করবে, এবং ইসলামের বিধানকে সরাসরি কটূক্তি করবে, এটা তো মুসলমানরা মেনে নেবে না। তো মুসলমানদের দেশের সরকারের দায়িত্ব এ ধরনের কটূক্তি যাতে না হয় সেটা করা। প্রকাশ্যে এই যে পীর শামীম, নামাজ রোজা দরকার নাই, কিসের হজ, এখানে এসে আমাদের এই দরবার তওয়াফ করলে হজ হয়ে যাবে, জানাজা দরকার নাই। এমনকি তার এক আত্মীয়, এই পীরের এক খলিফার ছেলে বা মেয়ে ক্যান্সারে মারা গেছে, তার জানাজা হয়নি, ঢোল বাদ্য বাজিয়ে তাকে দাফন করেছে। এরকম ভয়ানক অনেক ধর্মবিরোধী কাজ করে, কিন্তু সরকার, প্রশাসন এই ধর্মবিরোধী, ধর্ম অবমাননাকারী এই পীর শামীমকে গ্রেপ্তার তো করেনি, বরং তার দরবারে কার্যক্রম চালাতে দিয়েছে, প্রশাসনের সহযোগিতায় তার দরবারে কার্যক্রম চালিয়েছে। তো দর্শক, এইভাবে আমরা এবং জামাত সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং মবের বিরুদ্ধে বলেছে। সেখানে এখন
জামাত নেতাকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। এটা মারাত্মক ধৃষ্টতা এবং ষড়যন্ত্র। জামাত প্রতিবাদ করেছে। তো এই যে চেষ্টাটা দেখেন, বিভিন্ন মিডিয়া, এমনকি বিএনপির লোকজনও, তারা যেমন এই এখানে মব কারা করলো বা এই মবের আসল কারণ কি, সরকার কি করলে এই মব ঘটতো না, পুলিশের দায় কি, দুর্বলতা কি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কি, এগুলো নিয়ে নানান পর্যালোচনা এবং আসলে কারা জড়িত এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, যে কোনো এটাকে ইন্টেনশনাল না স্বতঃস্ফূর্ত। কিন্তু না, সেগুলো না করে সমস্ত বিএনপির দালাল মিডিয়াগুলো ইনক্লুডিং প্রথম আলো, ডেইলি স্টার, তারা খুঁজে যে জামাতের গন্ধ কোথাও পাওয়া যায় কিনা। অথচ জামাত কোন নেতা বা কর্মী জামাত হওয়ার কারণে ওইখানে ভুলেও যায়নি, কারণ জামাত কোনো মবে বিশ্বাস করে না। আমি নিজের হাতে তুলে না, এটা জামাতের আদর্শে একদম নিষিদ্ধ। তো সেখানে জামাত খুঁজে আরো অনেক দলের, বিএনপির লোক আছে, আরো নানান দলের সাথে সম্পর্কিত লোকজন আছে, বেশিরভাগই এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন পীরের মুরিদও আছে, হক্কানি পীরের মুরিদ। কিন্তু না, সেগুলো মিডিয়া খুঁজে না, খুঁজে শুধু জামাত, যে জামাতকে ফাঁসানো যায় কিভাবে। তো একজনকে জামাত বানিয়েছে মিডিয়া, এখন বলছে, এবং জামাত নেতার তাকে আসামি করে মামলা করা হয়েছে। এইভাবে নানান গোষ্ঠী বাংলাদেশে বসে আছে যে পান থেকে চুন কষ্টে কিভাবে জামাতকে ফাঁসানো যায়। আসল ঘটনা ধ্বংস হয় হোক, জামাতকে ফাঁসাতে পারলেই তারা বিজয়ী। ন্যায় বিচার, সমস্যার সমাধান, এগুলো নিয়ে তারা মাথা ঘামায় না, তারা সবসময় চিন্তা করে কিভাবে জামাতকে ফাঁসানো যায়। তো এইভাবে জামাত প্রতিষ্ঠার শুরু থেকেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে আসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে হেফাজত করেছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেছেন, এবং জামাতকে নিজের দক্ষতায়ও এ ধরনের গুজব এবং অপপ্রচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, এবং আমরা বিশ্বাস করি জামাত এগুলো থেকে রক্ষা পাবে এবং বিভিন্নভাবে এগুলো ডিবাং করা হবে। কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় জামাত ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামাত ইসলামী। রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি দৌলতপুর উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ নোমান এর প্রতিবাদ জানান। বিবৃতিতে জামাত নেতারা দাবি করেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রথম আঘাত জামাত কর্মী শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওখানে জামাতের কেউ ছিল না। এইরকম মিথ্যা বা বানোয়াট ঘটনার উপর ভিত্তি করে বিভিন্নভাবে জামাতকে ফাঁসানো এবং জামাতকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। ফিলিপ নম্বর এলাকায় সংঘটিত এই ঘটনার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়, বরং এর সঙ্গে দলের কোনো নেতা বা কর্মী সম্পৃক্ত নেই। তারা উল্লেখ করেন, এটি একটি আকস্মিক ঘটনা যা স্থানীয় পর্যায়ে সংঘটিত হয়েছে, কিন্তু একটি বিশেষ মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে এতে জড়ানো হচ্ছে। ভাগ্য ভালো আমির হামজার নির্বাচনী এলাকায় ঘটেনি। আমির হামজার নির্বাচনী এলাকায় যদি এটা ঘটতো, কি যে করতো আল্লাহ জানে। তো দর্শক, জামাতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা।